শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। আমি গতকালকে গিয়ে দেখি তাদের কোনো খাবার নাই, পানি ছিল না, মশায় অবস্থা খারাপ ছিল। সেখানে উসমান হাদি ভাইয়ের ওয়াইফ ছিলেন এবং তাদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল। সরকার আজকে তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, ফায়ারিং করেছে তাদেরকে এবং বিভিন্ন জায়গায় তাদের উপরে বুট দিয়ে হলো তাদের উপরে বুকের উপরে আঘাত করা হয়েছে। মসজিদে গিয়ে বুকের উপরে আঘাত করা হয়েছে। এটা সরকার একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। আশঙ্কা করছি এখানে সরকারের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকতে পারে। তাহলে বিচার চাইতে গিয়ে জনগণের সরকার কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচারের স্টিম রোলার চালাবে? আমরা সেখানে দেখলাম যে যমুনার ওইখানে এখনো ব্যারিকেড দিয়ে তারা রেখেছে। আমরা এই পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ভয়াবহ অবস্থা। সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে। নারীদের অবস্থা খুবই খারাপ, অনেকের পায়ে গুলিবিদ্ধ, অনেকের হাতের অবস্থা খারাপ, অনেকের ব্রেইনের মাথার অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা। 30-40 জন ইমার্জেন্সিতে, খুবই ভয়াবহ অবস্থা। সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি, দ্রুত আইসা তাদের চিকিৎসা করুন। যদি লজ্জা শরম থাকে আপনাদের, তাহলে তাদের আইসা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি লজ্জা শরম না থাকে, আপনাদের এখানে কি হবে আমরা জানি না। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে। এই সরকারকে বলবো, লজ্জা শরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন, সুচিকিৎসা ব্যবস্থা করুন। একটা প্রশ্ন আছে, আপনি একজন এমপি ক্যান্ডিডেট, আপনি সামনে নির্বাচন করছেন, নির্বাচনের মাঝে আছে 5 থেকে 6 দিন। এখন এই মুহূর্তে শুধুমাত্র এই যে হাদি ভাইয়ের যে হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন, খুবই যৌক্তিক আন্দোলন, যেহেতু এখনো পর্যন্ত কিছু বের করতে পারেনি, তাই জাতিসংঘের অধীনে করতে চাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল সহ এখন এই 5 দিনের মধ্যে কি কোনো আন্দোলনের সরকার কিছু করা আছে বা আন্দোলন করা কতটা যৌক্তিক? প্রথমত আমি কিন্তু যে প্রোগ্রাম থেকে এসেছি, আমাদের আজকে ইশতেহারের প্রোগ্রাম ছিল। আমি ইশতেহারের প্রোগ্রাম থেকে উঠে চলে এসেছি যখন শুনছি জাবের গুলিবিদ্ধ হয়েছে। আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। আমি মনে করি যে ঢাকা 8-এ কোনো পুলিশি হামলা ঠিক না এবং মানুষের শান্তিপূর্ণভাবে মানুষকে কিন্তু বোঝানো যায়, দাবিগুলো পূরণ করা যায়। আপনি জল কামান নিক্ষেপ করলেন, মেয়েদেরকে বুট দিয়ে আঘাত করছেন, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। এটা তো শেখ হাসিনার আমলে দেখেছি, এটা তো ঠিক হয়নি। সাংবাদিকদের উপর অ্যাটাক করে, এটা তো ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এই 5-6 দিনের ভিতরে এই সরকার কি আদৌ কোনো দাবি মানার অবস্থায় আছে? দেখুন, এটা খুবই একটা চিঠি দেওয়া, জাতিসংঘের একটা কমিশন গঠন করে দেওয়া এবং সরকারের যে তদন্ত, তারা হলো আইসা জাবেদদের কাছে বলে যে তোমরা সিসিটিভি ফুটেজ দাও। এটা তাদের কাছে তাকে একটা হটকারিতা করতেছে বিচার নিয়ে। এখানে সরকার বিচারে যদি স্বচ্ছতা থাকতো তাহলে পরিস্থিতির সৃষ্টি হতো না। সরকার বিচারের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে এবং ঢিলে ঢালাভাবে কাজ করছে। আমরা মনে করি যে সরকার বিচারের ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া প্রয়োজন এবং স্বচ্ছ, সবার কাছে ট্রাস্টেড একটা বিচার ব্যবস্থার মাধ্যমে উসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া অনুসরণ করা।